ছোট্ট পাখি নীলা সে নাচতে নাচতে এগিয়ে আসছে। তারপর মনে হলো দুষ্টু শিয়ালের কথা। সে বলতে লাগলো মনে মনে, দুষ্টু শিয়ালটা যদি না থাকতো তাহলে কত না ভালোভাবে জীবন কাটানো যেত। তারপর নীলাকে দেখে রানী এগিয়ে এলো। নীলাকে দুঃখী দেখে রানী বলল, কিরে নীলা, তোকে এত দুঃখী লাগছে কেন? কি হয়েছে তোর? কাঁদছিস মনে হচ্ছে। আর বলো না রানী, দুষ্টু শিয়ালের অত্যাচারে কোথাও বেরোতে পারছি না। সবসময় আমাকে নজরে রেখেছে, কখন যেন আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস নীলা, দুষ্টু শিয়ালটা সবার প্রতি নজর রেখেছে। আমাদের বনে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়েছে। নীলা বলতে বলতে আসছে, শিয়ালের অত্যাচার বেড়ে গেছে। এজন্য বনের মোড়লের কাছে বিচার চাইবো আমরা, তবে যদি ওর শিক্ষা হয়। ওই তো দুষ্টু শিয়ালটা এদিকেই আসছে, আমাকে দেখতে পেয়েছে মনে হচ্ছে। এক্ষুনি আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই বলে ছোট্ট নীলা উঠতে শুরু করে দিল। নীলা উঠতে উঠতে বনের মধ্যে চলে আসলো। যে গাছে সে বসবাস করে সেই গাছে সে গাছের ডালে বসে পড়ে দেখছিল যে শিয়ালটা তার পিছু নিয়েছে কিনা। সে দেখতে পেল যে শিয়ালটা পিছু নিতে নিতে সেই গাছ অবধি পৌঁছে গেছে। এই নীলা, তুই ভয় পাস কেন রে আমাকে দেখে সব সময়? আয় নিচে আয়, তোর সঙ্গে কথা আছে আমার। নিচে আয় বলছি, ভয় পাস না আমাকে দেখে। এই দুষ্টু শিয়াল, পাজি শিয়াল, তোর কথাতে আমি ভুলে যাব? তুই কেন এখানে এসেছিস আমি বুঝি না মনে করেছিস? যা এখান থেকে যা। নীলার কথা শুনে শিয়াল তো প্রথমে ভীষণ রেগে গেল। তারপরে রাগ কন্ট্রোল করে হাসি মুখে বলল, না না নীলা, তুই তো আমাকে ভুল বুঝছিস রে। না না, আমি তোকে ভুল বুঝিনি, তোকে তো আমি ঠিক বুঝেছি। তুই তো পাজি একটা শিয়াল, বনের সবার পেছনে তুই লাগিস। যা। দুষ্টু শিয়ালটা ধীরে ধীরে সেই গাছের নিচে চলে এসেছে যে গাছে নীলা বাসা বেঁধেছে এবং ডিম পেড়েছে। নীলা মনে হচ্ছে তার বাসাতে নেই। এই সুযোগে ডিমগুলো খেয়ে চুপি চুপি কেটে পড়ি এখান থেকে বাবা। এই বলে শিয়াল এক লাফে গাছে উঠে বসল। তারপরে শিয়াল গাছে উঠে ডিমগুলো খুঁজে না পেয়ে ভীষণ রেগে গেল। রেগে তো তার কান দিয়ে চোখ দিয়ে আগুন বের হচ্ছে মনে হচ্ছে, আর বলছে, নীলা, তোকে আগে হাতের কাছে পাই, তারপরে তোকে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলবো। এই বলে গাছ থেকে সে নিচে নামতে শুরু করলো এবং সে গাছ থেকে এক লাফে নিচে নেমে গেল। দেখি তো আমার ডিমগুলো সব ঠিক আছে কিনা। সেই পাজি দুষ্টু শিয়ালটা আমার গাছের নিচ থেকেই গেল মনে হচ্ছে। হ্যাঁ, আমার ডিমগুলো ঠিকই আছে। এই বলে সে ডিমগুলোকে আবার লুকিয়ে রাখলো। যাক বাবা, এবার নিশ্চিন্ত হলাম, আমার ডিমগুলো ঠিক আছে। এবার আমি খাবারের খোঁজে বেরিয়ে পড়তে পারবো। এই বলে সে খাবারের খোঁজে চলে গেল। নীলা তো মাঠে এসে মনের সুখে খাবার খেতে লাগলো। সে খাবার খেতে খেতে ভুলেই গেছে শিয়ালের কথা। হঠাৎ শিয়ালের কথা মাথায় আসতেই সে বলল, পাজি শিয়ালটার কথা তো আমার মনেই নেই, খেতে খেতে ভুলেই গেছি শিয়ালটার কথা। যাই, এখান থেকে পালাতে হবে, দেখে ফেলবে তা না হলে আবার। ওই তো দুষ্ট শিয়ালটা আমাকে দেখে ফেলেছে মনে হচ্ছে। এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে, যাই। এই বলে নীলা এখান থেকে উড়াল দিতে শুরু করলো। শিয়াল ছুটে এসেও নীলাকে ধরতে পারলো না। এই নীলা, দাঁড়া দাঁড়া, যাস নে, ভয় পাচ্ছিস কেন? শুনে যা, আমার কথা শুনে যা, তোর সঙ্গে আমার কথা আছে। শিয়ালটা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এমন সময় নীলা যাচ্ছিল ওদিক দিয়ে। নীলা শিয়ালকে দেখতে পেয়ে ওখানে থেমে গেল। বলছে, শিয়ালটা বুঝি অসুস্থ হয়ে পড়েছে, আমাকে দেখতে হবে। যাই তো একবার গিয়ে দেখি শিয়ালের কি হলো। শিয়াল ভাই, তোমার কি হয়েছে গো? তুমি কি অসুস্থ বোধ করছো? এভাবে মাঠের মধ্যে শুয়ে আছো যে, কি হয়েছে? হ্যাঁ নীলা, আমি বড় অসুস্থ বোধ করছি হঠাৎ করে। কাল থেকে আমার ভীষণ জ্বর, সারাদিন কিচ্ছু খাইনি তো, তাই শরীরটা দুর্বল লাগছে, আর পারছি না হাঁটতে। এজন্য এখানে বসে পড়েছি, শরীরটা ভীষণ দুর্বল আমার। আচ্ছা ঠিক আছে শিয়াল ভাই, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এক্ষুনি।
যাই, ওই পুকুরটার ওই ধারে আমার কিছু খাবার রাখা ছিল। কিছুদিন আগে আমি ওখানে খাবারগুলো জমা করে রেখেছিলাম, সেগুলো শিয়াল ভাইকে দিয়ে আসি। এই বলে নীলা হাঁটা শুরু করলো সেই খাবারগুলোর দিকে, খাবারগুলো নিয়ে সে শিয়ালকে দেবে বলে। নীলা খাবারের ঝুড়িটা তার ঠোঁট দিয়ে ধরে ধীরে ধীরে সাবধানে শিয়ালের সামনে এসে ঝুড়িটাকে রেখে দিল। এই নাও শিয়াল ভাই, ফলগুলো খেয়ে নাও, খেয়ে এখানে একটু তুমি বসে জিরাও, শরীরটা তোমার ভালো লাগবে দেখো। শিয়াল আর কোনো কথা না বলে চুপচাপ ঝুড়ি থেকে ফলগুলো খেতে শুরু করলো। সত্যি রানী, আমার এই বিপদের দিনে তুমি যেভাবে এগিয়ে এসে বন্ধুত্বর পরিচয় দিলে সেটা আমি কখনো ভুলবো না। আর আমি কি না তোমাকে নানাভাবে সবসময় অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দিও রানী। ঠিক আছে শিয়াল ভাই, তুমি তো তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আজকের পর থেকে আমরা বনে সবাই মিলেমিশে বন্ধু হয়ে থাকবো, কেমন? এই বলে নীলা আর শিয়াল বনের দিকে হাঁটা দিল সবাইকে সুখবর জানাবে বলে। তো দেখলে বন্ধুরা, সবাই মিলেমিশে থাকলে তবেই বিপদে একে অপরকে পাশে পাওয়া যায়, বুঝেছো তোমরা?